পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রের আশ্রমে সুখে বাস করতে লাগলেন। 1 মাস পরে ব্যাসদেব পুনর্বার এলেন। সেই সময় মহর্ষি নারদ, পর্বত ও দেবল এবং গন্ধর্ব, বিশ্বাবসু, তুম্বুরু ও চিত্রসেনও উপস্থিত হলেন। নানা প্রকার ধর্মকথার পর ব্যাস ধৃতরাষ্ট্রকে বললেন, রাজেন্দ্র, তোমার মনোভাব আমি জানি। তুমি এবং গান্ধারী, কুন্তী, দ্রৌপদী ও সুভদ্রা প্রভৃতি পুত্র বিয়োগের তীব্র শোক ভোগ করছ। তোমার কি কামনা বলো, তপস্যার প্রভাবে আমি তা পূর্ণ করব। ধৃতরাষ্ট্র বললেন, আপনার ও এই সাধুগণের সমাগমে আমি ধন্য হয়েছি। আমার জীবন সফল হয়েছে। আমার আর পরলোকের ভয় নেই। কিন্তু যার দুর্নীতির ফলে পাণ্ডবগণ নির্যাতিত এবং বহু নরপতি বিনাশিত হয়েছেন, সেই দুর্বুদ্ধি হতভাগ্য দুর্যোধনের জন্য আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। পিতা, আমি শান্তি পাচ্ছি না। গান্ধারী কৃতাঞ্জলি পুটে তার শ্বশুর ব্যাসকে বললেন, 16 বৎসর গত হয়েছে, তথাপি কুরুরাজের পুত্রশোক শান্ত হচ্ছে না। আপনি তপবলে নানা লোক সৃষ্টি করতে পারেন। আমাদের পরলোকগত পুত্রগণকে কি দেখাতে পারেন না? আমাদের এই প্রিয়তমা পুত্রবধূ দ্রৌপদী, কৃষ্ণ ভগিনী সুভদ্রা, ভূরিশ্রবারী ভার্যা, আপনার যে শত পৌত্র যুদ্ধে নিহত হয়েছে তাদের পত্নীগণ, এদের শোকের জন্য অন্ধরাজ ও আমার শোক বারবার বর্ধিত হচ্ছে। এমন উপায় করুন যাতে আমরা এবং আপনার এই পুত্রবধূ কুন্তী শোক শূন্য হতে পারি। গান্ধারী এইরূপ বললে কুন্তী তার প্রচ্ছন্নজাত পুত্র কর্ণকে স্মরণ করলেন। তার ভাবান্তর দেখে ব্যাস বললেন, তোমার মনে যা আছে বলো। কুন্তী লজ্জিতভাবে বললেন, ভগবান, আপনি আমার শ্বশুর, দেবতার দেবতা, আমি সত্য কথা বলছি, শুনুন। তারপর কুন্তী কর্ণের জন্ম বৃত্তান্ত বিবৃত করলেন এবং বললেন, আমি মূঢ়তার বশে সজ্ঞানে সেই পুত্রকে উপেক্ষা করেছি। তার ফলে আমার হৃদয় দগ্ধ হচ্ছে। আমার কর্ম পাপজনক বা পাপশূন্য যাই হোক, আপনাকে জানালাম। সেই পুত্রকে আমি দেখতে ইচ্ছে করি। আমার হৃদয়ের কামনা আজ পূর্ণ করুন। ব্যাস বললেন, তোমার কামনা পূর্ণ হবে। তোমার অপরাধ হয়নি। দেবতারা ঐশ্বর্যবান। তাঁরা সংকল্প, বাক্য, দৃষ্টি, স্পর্শ বা সঙ্গম এই 5 প্রকারে পুত্র উৎপাদন করতে পারেন। তোমার মনস্তাপ দূর হোক। যারা বলশালী তাদের পক্ষে সমস্তই হিতকর, পবিত্র, ধর্মসঙ্গত ও স্বকীয়। তোমরা সকলেই সুপ্তস্থিতের ন্যায় নিজ নিজ প্রিয়জনকে দেখতে পাবে। সেই বীরগণ ক্ষত্রধর্ম অনুসারে নিহত হয়েছেন। তারা দেবকার্য সাধনের নিমিত্ত অবতীর্ণ হয়েছিলেন। গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্রই কুরুরাজ রূপে জন্মেছেন। পাণ্ডু মরুদ্গণ হতে উৎপন্ন হয়েছিলেন। বিদুর ও যুধিষ্ঠির ধর্মের অংশে জন্মেছিলেন। দুর্যোধন কলি, শকুনি দাপর, দুঃশাসনাদি রাক্ষস, ভীমসেন বায়ু, অর্জুন নর ঋষি, কৃষ্ণ নারায়ণ, নকুল সহদেব অশ্বিনী কুমারদ্বয়, অভিমন্যু চন্দ্র, কর্ণ সূর্য, ধৃষ্টদ্যুম্ন অগ্নি, শিখণ্ডী রাক্ষস, দ্রোণ বৃহস্পতি, অশ্বত্থামা রুদ্র এবং ভীষ্ম বসু হতে উৎপন্ন। দেবগণই মনুষ্যরূপে পৃথিবীতে এসে নিজ নিজ কার্য সম্পন্ন করে স্বর্গে ফিরে গেছেন। তোমরা সকলে ভাগীরথী তীরে চলো। নিহত আত্মীয়গণকে সেখানে দেখতে পাবে।